উঠে গেছে, কিন্তু কাপড়ে কষ লাগলে কিন্তু সেই কষটা কিন্তু উঠবে না। তো সেই দিকে লক্ষ্য রাখবেন, হ্যাঁ, যাতে কষটা গায়ে না লাগে। কষটা যাতে কারো চোখেও যাতে না পড়ে ওইটা কাটার সময়, হ্যাঁ। আর কাঁঠালটা কিন্তু খুব হাল হাল কিংবা কাঁঠা জাতীয়, ঠিক আছে? তো সেই দিকেও লক্ষ্য রাখবেন। 10টা 43, 10টা 43। ঠিক আছে? তো মানে তো ওই কষ্টটা যাতে কারো যাতে গায়ে না লাগে আপনারা সেই দিকেও খেয়াল রাখবেন, ঠিক আছে? মানে একটা কাঁঠাল গাছের কিন্তু মানে বিভিন্ন ধরনের উপকারিতাই আছে, তো সেই দিকেও খেয়াল রাখতে হবে আপনাদের। মানে একটা কাঁঠাল গাছ দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায়, হ্যাঁ। আর এই যে কাঁঠাল গাছটা আছে না আপনার, এই যে কাঁঠাল গাছটা সেটা কিন্তু আপনার মানে এই যে কাঁঠালটা, ঠিক আছে, তখন কাটবেন তো এই কাঁচা অবস্থা যেটা থাকে পাকে না, হ্যাঁ। তো সেই কাঁঠাল গাছের মানে কাঁঠালটা আর বোটটাকে রেখে এতটুকু রেখে একটা লোহা, ঠিক আছে, গজা লোহা, হ্যাঁ, নিয়ে সেই বোটটার ভিতরে একটু লবণ, বোটটার উপর একটু লবণ দিবেন, মানে আগে একটা ছিদ্র করে অল্প, তারপর ওই গাছটাকে উঠাবেন, যাতে উঠাতে পারেন ওরকম একটা ছিদ্র করবেন, হ্যাঁ। লোহাটা দিয়ে এত পিটি বোটটার উপরে খারাপ হবে, কিন্তু যাতে এক সাইড না হয়ে যায়। তো ওখানে একটু লবণ দেবেন আর একটু দুধ দেবেন, দুধ দিয়ে রেখে দেবেন, হ্যাঁ, 1 দিন কিংবা 2 দিন, তাহলেই দেখা যাবে যে কাঁঠালটা পাকে, হ্যাঁ। আবার শুধু লবণ দিয়ে রাখলেও দেখা যাবে যে কাঁঠালটা পেকে যাবে। আবার শুধু যদি দুধ দিয়ে রাখেন তাহলেও দেখা যাবে যে কাঁঠালটা পাকে, গরুর দুধ, ঠিক আছে। আবার যদি মানে গরুর কাঁচা দুধটা, ঠিক আছে। আবার যদি আপনি ওখানে ওই গজা লোহাটা যদি শুধুও ঢুকিয়ে রাখেন দেখবেন যে তাহলেও পাকবে। তো সেই কাঁঠাল খেতে তেমন একটা বেশি একটা স্বাদ লাগে না, কিন্তু আমরা গাছ পাকা কাঁঠাল খেতে কিন্তু খুব স্বাদ, হ্যাঁ। তো মানে যে কাঁঠাল গাছে কাঁঠাল পাকে না, তো সেটা এরকম করবেন না যে সেই কাঁঠালটাকে আমরা কাঁঠাল গাছটাকে কেটে ফেলি না, ওই কাঁঠালটা আর কোনো একটা সমস্যা আছে বিধে এই কাঁঠালটা পাকে না, বা গাছটা হয়তো ওরকম তো এক একটা বললাম না যে এক একটা কাঁঠাল গাছের এক এক জাত, এক এক ধরনের মানে এক এক ধরনের সিস্টেম, ঠিক আছে। তো ওই কাঁঠাল গাছটা ওই কাঁঠালটার হয়তো ওইরকম সিস্টেম, আর কাঁঠালটার হয়তো অন্য রকমের সিস্টেম। তো ওই কাঁঠালগুলো যেটা আপনার ডাইরেক্ট কাঁঠালটা পাকে, আগে গাছে উঠে দেখতে হবে কাঁঠালগুলোকে চেপে যে কাঁঠালগুলো কি নরম আছে। যেটা দেখবেন যে নরম সেটা বোর্ড থেকে কেটে এনে মানে একদম খাবার উপযোগী, মানে আন্দাজ করবেন যে ভিতরে কতটুকু নরম হয়েছে, মানে সেই অনুযায়ী কেউ খায় একদম পুরো পাকে, এবার কেউ খায় হালকা কাঁচা কাঁচা থাকে যেটা, সেটা মানে একটু মানে কচি কাঁঠাল যেটাকে বলে, হ্যাঁ, ওরকমের মস্কা কাঁঠাল বলে, গ্রামের অঞ্চলে মস্কা কাঁঠাল বলে। আর যেটা হয়ে থাকে সেটাকে একটু কিন্তু ল্যাবড়া কাঁঠাল বলে, মানে একটু নরম, তো সেই দিকে